আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। এত নিয়ামত দিলেন, এত রহমত দিলেন, কিন্তু আল্লাহ কোন রহমতকে সর্বশ্রেষ্ঠ রহমত হিসেবে ঘোষণা দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার বান্দারা শোনো, তোমাদের জন্য আমার হাবিবকে বড় রহমত, বড় এহসান, বড় দয়া করে আমি পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একমাত্র আমাকে চিনার জন্য, আমার হওয়ার জন্য, আমার পক্ষে থাকার জন্য, আমার পক্ষে চলার জন্য, নিজের অস্তিত্ব বুঝে নেওয়ার জন্য, নিজের মানব সত্তার পরিচয় পাওয়ার জন্য আমার হাবিব, আমার বন্ধুকে তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম। যখন তোমরা তোমাদের মধ্যে বিলীন হয়েছ, কাউকে চিনতে না, বুঝতে না, সত্যের মধ্যে ছিল না, সে অন্ধকার সময়, কঠিন সময়, যখন আল্লাহর সন্তান আমি রবির পরিচয় ছিল না, সেই মুহূর্তে আমার হাবিবকে আমি তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম বড় রহমত হিসেবে। এরপরও আমার নবীকে পাওয়ার পর, আমার সন্তান পাওয়ার পর কোন মতবাদ তোমাদেরকে দূরে সরালো আমার থেকে? কে বলছেন? বলেন, কে বলছেন? বড় আক্ষেপের কথা। আল্লাহ বলছেন মানুষ, কেননা মানুষের কল্যাণ কে চায়? বলেন না, কে চায়? খলাকাল ইনসান, ইনসান কে সৃষ্টি করলেন? বলেন সবাই, কে সৃষ্টি করলেন? ইনসান আল্লাহ সৃষ্টি করলেন। ওই ইনসান যখন আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়, ওই ইনসান যখন ভিন্ন পথে চলে, প্রিয় নবীর পক্ষে ছাড়া বিপক্ষে চলে, বিপক্ষে মতবাদের অনুসারী হয়, তখন আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পান। ঠিক না বেঠিক? সন্তান যখন বিপদে যায়, সন্তান যখন ভুল পথে চলে, মা বাবা তখন কষ্ট পায়। তুলনা নয়, বুঝার জন্য। আল্লাহর এই পরিবার, আল্লাহর এই সৃষ্টি জগৎ, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ। ওই মানুষ যখন বিপদে চলে যায়, মানুষ যখন ভুল পথে চলে, তখন সবচেয়ে বেশি কষ্ট পায় আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? আরো জোরে বলি, ঠিক কিনা? আমরা মনে করছি আমরা মানুষ, আমরা মনে করছি আমরা মুমিন। যদি কাউকে জিজ্ঞেস করা হয় মানুষ কাকে বলে, হয়তো অনেকে বলবেন যার দুই চোখ আছে, দুই হাত আছে, দুই পা আছে, তাকে মানুষ বলে। যে কথা বলতে পারে তাকে কি বলে? মানুষ বলে। না না না, এই দুই হাত দুই চোখ এটা আসল মানুষের পরিচয় নয়। মানুষের মূল পরিচয় হলো মানুষ তাকে বলে, মানব সত্তার পরিচয় আগে বুঝে নিতে হবে। মানুষ তাকে বলে যে নিজের মানব সত্তাকে, মানবাত্মাকে সব বস্তুর ঊর্ধ্বে চিন্তা করে এবং নিজের জীবনের মূল মালিক আল্লাহর জন্য, আল্লাহর রসূলের জন্য উৎসর্গ করে, তাকেই বলা হয় মানুষ। ঠিক না বেটি? নিজের জীবনকে সব বস্তুর ঊর্ধ্বে চিন্তা করতে হবে, নিজের মানব সত্তাকে সব বস্তুর ঊর্ধ্বে চিন্তা করতে হবে। অর্থাৎ মানুষ হয়ে কখনো বস্তুবাদী হতে পারবে না, বস্তু ভিত্তিক আত্মপরিচয় দিতে পারবে না, বস্তু ভিত্তিক জীবনের পরিচয় দিতে পারবে না। তবে সেই মানুষ আশরাফুল মাখলুকাত মানুষ। এর মানে হলো সৃষ্টি জগতের মধ্যে যা সৃষ্টি আছে, সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ।